সম্মানিত মুসল্লিয়ান, একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া করে খতম পড়ায়া, দোয়া কইরা, মিলাদ পড়ায়া কেউ কবর আযাব মাফ করায় দিবে, কবরকে জান্নাতের বাগান বানাই দিবে, এই ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে দেয় নাই। একটা জিনিস বিশ্বাস করবেন, আপনি মারা যাইবেন, মারা যাওয়ার পরে আপনার আওলাদ বংশ লক্ষ লক্ষ টাকা খরচ করবে, দোয়া করবে, কবর জিয়ারত করবে, এতে আপনার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে, এটা অসম্ভব। এটা কঠিন কালেও হবে না, আপনি নিশ্চিত থাকুন। হয়তো বা 100% শাস্তি থেকে 1% কমাই দিতে পারে দোয়া, তারপরে দান সদকায়, কিন্তু বাকি 99 আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার কবর জিয়ারত করে, আপনার ইন্তেকালের পরে দোয়া খায়ের করে, দান সদকা করে আপনার কবরটা জান্নাতের বাগান বানাই দিবে, এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দোয়া করি। কবরবাসীর জন্য কতটুক ফায়দা হবে জানেন? এখন কোরআনুল কারীম থেকে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহ করতে করতে, শিরক গুনাহ করতে করতে যার মৃত্যু হয়ে গেল এই দুনিয়াতে, মৃত্যু বরণ করার পরে তোমরা তাকে জানাজা দিয়ে দিলাম, জানাজা এত লোক উপস্থিত হলো, সবাই তার জন্য দোয়া করলো। কতগুলি লোক বর্তমান বিশ্বে, প্রায় 700 কোটি মানুষ, সবাই যদি মুসলমান হয়ে যায়, আর যে ব্যক্তি কালেমা পায় নাই, মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, 700 কোটি মানুষ যদি তার জানাজায় উপস্থিত হয়, এই জানাজার ইমামতি যদি আব্দুল কাদের জিলানীও করে, তবু কোনো ফায়দা হবে না, জেনে রাখুন। তাম পৃথিবীর সমস্ত লোক যদি জানাজায় উপস্থিত হয়, শিরক আর কুফরি গুনাহ, জুয়ার আড্ডায় বসে তার মৃত্যু হলো, মদের আড্ডায় তার মৃত্যু হলো, হক নষ্ট করে ওয়ারিশ ঠকায় তার মৃত্যু হলো, সুদ ঘুষ এগুলো কোটি কোটি টাকা আত্মসাৎ করে খেয়ে সম্পদ করে তার মৃত্যু হলো, এগুলো হলো কুফরি গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমা, মৃত্যুর সময় সে কালেমা পেল না, বেঈমান হয়ে মারা গেল, সারা দুনিয়ার মানুষ তার জানাজা উপস্থিত হলো। হতেই পারে লোক জানাজায় বেশি, হতেই পারে ছিল সরকারি বন্ধের দিন, আবহাওয়া ভালো, ক্ষেত খামারে তেমন কাম কাজ নাই, মানুষ লুকে লুকারণ জানা যায়, হতেই পারে, কি কর। কিন্তু কোরআন এবং হাদিসে এখানে উলামায়ে কেরাম আছেন, রেফারেন্স নাই যে জানাজা লোক বেশি হলে আল্লাহ তারে মাফ করে দিবে, নাই। কিন্তু রেফারেন্স যেটা রয়েছে, আপনি ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন, তামাম দুনিয়ার একটা মানুষও যদি তার জানাজায় না আসে, ওই ব্যক্তির যদি জানাজা নাও হয়, তবুও তার কোনো টেনশন নাই, সে জান্নাতি। কারণ যেটা নেওয়ার সে সেটা নিয়ে গেছে, কালেমা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার লাশটা যদি টুকরো টুকরো করে আগুনে পুড়েও দেন, যদি লেফটিনেও ফেলাই দেন, তার কিচ্ছু যায় আসে না, সে জান্নাতি। কারণ মওতের সময় সে কালেমা নিয়ে গেছে। আর কালেমা নিতে পারেন নাই, জানাজা করার পরে মাটি দিয়ে দিলেন, মাটি দেওয়ার পরে আমরা যেটা করি আর কি সামাজিক ভাবে, 5 দিন 7 দিনের দিন 40-এর দিন গরু খাসি মহিষ জবাই টবাই কইরা বিশাল একটা ব্যাপার করে খাওয়াই দিয়া, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবর আযাব মাফ করে দেয়। ঠিক দোয়া করলাম, এই ক্ষমতা এই যে কালেমা নিয়ে যায় নাই, আমার মতো ছুটকা মুলুবি
দোয়া করে যদি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে যদি ভাষায়ও ফেলাই মুন্সির চর, কালেমা নিয়ে যায় নাই, তার কোনো উপকার হবে না। এখন আপনারা খুশি হইতে পারেন, বিরক্ত হইতে পারেন, আমাকে আগামী বছর ওয়াজের দাওয়াত দিবেন কি দিবেন না, কসম আল্লাহর, এই টেনশনে ওয়াজ করে, হক কথা। আবার আপনি করছেন কি, মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কোটি কোটি টাকা ইনকাম করেছেন, করেন নাই? করছে। ছেলেরাও চালাক। ছেলে বলল কি, হুজুর বাবা তো সম্পদ কম রেখে যায় নাই, মসজিদের ছাদের জন্য 5 লাখ দিয়ে দিছে নাকি, যে হুজুর মসজিদের ছাদের জন্য 5 লাখ টাকা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে একটা মসজিদ নির্মাণ করে নিয়ে গেল, সে যেন একটা জান্নাত নির্মাণ করে নিয়ে গেল নিজেই। এটা কার হাদিস? নবীর হাদিস। নবী কি মিথ্যা কয়? কিন্তু এখানে পুরা হাদিসটা আমরা কই না, পেশ এইখানে। যদি পুরা হাদিসটা বলি তাহলে আর মানুষ সহজে টাকা দিবে না, এর জন্য অর্ধেক বলি আমরা। মসজিদে যখন কালেকশন করি ছাদের জন্য, ভাই 1 লাখ টাকা দিবেন, আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানাই দিবে, কিন্তু এটার বলি না টাকাটা হক হালাল হতে হবে। হালাল টাকা যাতে হয়, ভাই হারাম টাকা দিয়েন না। দেখেন 1 লাখ টাকা দেওয়ার লোক কয়টা পান? ঢাকা শহরে যে মসজিদগুলি, আমি যেখানে জমা পড়াই, মুসল্লি আমার গরিব মুসল্লি নাই, সব এমপি, মন্ত্রী, আইজি, ডিআইজি, পুলিশের সচিবই আছে 42 জন। এরা তো গরিব মানুষ, গরিব না। মনে করেন আমি কথার প্রসঙ্গে বলতেছি, যখন আমি ওইখানে খতিব হিসেবে জয়েন করি, তো আমি শর্ত দিছিলাম 2টা, যে আমি জমা পড়াবো, আমার 2টা শর্ত আছে। বলে হুজুর কি শর্ত? 1 নাম্বার হলো কোনোদিন হারাম টাকা আমাকে হাদিয়া দিবেন না, কারণ রিজিকের ফয়সালা আল্লাহ আমারে করে দিয়েছে। 2য় নাম্বার হলো মসজিদেও দিবেন না। 8-10 বছর যাবত নামাজ পড়াই, যেখানে ইচ্ছা করলে আমি মাসে 20-50 লাখ টাকা হাদিয়া, এটার ব্যাপারই না। খালি এতটুকু আপনার বললাম, 8-10 বছরে মনে হয় 10,000 টাকা হাদিয়া পাই নাই, বুঝেন। আর মসজিদে এক একজনে লক্ষ লক্ষ টাকা চেক লিখে দিয়ে যাচ্ছে, চেক লিখে দিয়ে যাচ্ছে। ভাই বাস্তব সত্য, সত্য কথা তিতা লাগে, অনেকের খারাপ লাগে। আপনি হক হালাল ইনকাম কইরা আপনি 1,000-2,000 টাকা মসজিদে দিতে, দান করতে অনেকের কষ্ট হয়, কারণ সংসার চালানি তো কষ্ট। আপনি আবার এত টাকা দিবেন করতে গিয়ে, এগুলো মায়ের টাকা ছাড়া সম্ভব। আপনাদের আবার বলতেছি না, আমি কথার প্রসঙ্গে বলতেছি, এটা আয়াতের পরিপ্রেক্ষিতে। তো আমরা আর অতটুক কই না, আমাদের হিসাব হবে আগে আরো বেশি মৌলবি করে। কিসের জন্য জানেন? আলেমুল আমার মন খারাপ করে না, কথার প্রসঙ্গে বোঝাচ্ছি। এটা আবার খারাপ লাগলো, এটাই হক কথা। ঢাকা শহরে যে সমস্ত লোক 2 নাম্বারি কাজে লিপ্ত, সুদ ঘুষে, উলামায়ে কেরাম যদি এদেরকে অ্যাবাউট করত, মানুষগুলি আগে আরো সুন্দর হয়ে যেত, আমলদার হয়ে যেত। এক এক বড় বড় হুজুর গিয়া যে বেটারা জানতেছি মানুষের টাকা আত্মসাৎ করে, কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, খাইতেছে ঘুষ, এদের এখানে গিয়ে দেখেন বড় বড় হুজুরা পাউটি ভেঙেছে যে ভাই মাদ্রাসা মসজিদে কাজ হইতেছে, আল্লাহ আপনাকে তো জান্নাত আমনের না দিলে দিব কারে? 5 লাখ টাকা দিল, আর ওইখানে দোয়া করে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দিয়ে আইল। মরছে আর না মরছে এটা দেখার বিষয় না, বলে আপনার ফ্যামিলি সব জান্নাতি। যারা পরিমাণে এই দোয়ায় উপকার হবে না, আপনি টাকা দিয়ে মার গেলেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনুল কারিমে সূরা তাওবা,
যার জন্য আমি ওয়াজের পরে মাহফিলে সহজে কেউ টাকা দেয় না, আমি কালেকশনেও যাই না।